কখনো কি গভীর রাতে একাকী অন্ধকারে জায়নামাজে মাথা ঠেকিয়ে কেঁদেছেন আর বলেছেন, হে আমার রব, আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার জীবনে এত কষ্ট? আপনাকে এত কষ্ট আল্লাহ কেন দেন? এর কারণ জানলে জীবন বদলে যাবে। নির্দোষ এবং সৎ মানুষকে আল্লাহ কেন এত কষ্ট দেন, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কখনো কি গভীর রাতে একাকী অন্ধকারে জায়নামাজে মাথা ঠেকিয়ে কেঁদেছেন আর বলেছেন, হে আমার রব, আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার জীবনে এত কষ্ট? আপনাকে এত কষ্ট আল্লাহ কেন দেন? এর কারণ জানলে জীবন বদলে যাবে। নির্দোষ এবং সৎ মানুষকে আল্লাহ কেন এত কষ্ট দেন? বহুকাল আগের কথা, মরুভূমির উত্তপ্ত বালুরাশির ধারে পাহাড়ের কোলে এক শান্ত গ্রাম। সেখানে বাস করতেন আব্দুল্লাহ নামে এক মায়াবী চেহারার মানুষ, যার অন্তরে ছিল আল্লাহর জন্য অগাধ প্রেম আর ভয়। গ্রামের সবাই জানতো আব্দুল্লাহর মতো নরম হৃদয়ের মানুষ আর দ্বিতীয়টি নেই। কিন্তু কথায় আছে, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আব্দুল্লাহর জীবনেও নেমে এলো সেই আগুনের পরীক্ষা। প্রথমে এলো ভয়াবহ খরা। আব্দুল্লাহর ফসলের মাঠ চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। যে ফসল দিয়ে তার পুরো বছর চলতো তা হারিয়েও আব্দুল্লাহ শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আপনি দিয়েছিলেন, আপনি নিয়েছেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ ছিল না। অভাব যখন দরজায় কড়া নাড়ছে, তখনই তার একমাত্র আদরের সন্তান কঠিন রোগে আক্রান্ত হলো। যে শিশুটির হাসিতে আব্দুল্লাহর সব ক্লান্তি দূর হতো, সেই প্রাণপ্রিয় সন্তানটি তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই আব্দুল্লাহর উপর নেমে এলো শারীরিক পরীক্ষার খড়গ। এক অজানা রোগে তার সারা শরীরে দগদগে ঘা হতে শুরু করলো। উৎকট দুর্গন্ধে মানুষ তো দূরে থাক, আপন জনরাও তাকে ছেড়ে দূরে সরে যেতে লাগলো। মানুষ বলা বলি শুরু করলো, নিশ্চয়ই সে বড় কোনো পাপ করেছে, নইলে কেন তার এই দশা? নির্দোষ আব্দুল্লাহ মানুষের বিষাক্ত কথা শুনতেন আর একাকী ঘরে সিজদায় পড়ে কাঁদতেন। সারা শরীর ব্যথায় নীল হয়ে গেলেও তার ঠোঁটে একটাই জিকির ছিল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এক রাতে আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন তিনি এক জান্নাতের সবুজ প্রান্তনে দাঁড়িয়ে আছেন। সেখানে তার সেই সন্তান একটি নূরের পাখির রূপ ধরে উড়ে এসে তার কাঁধে বসলো। শিশুটি বলল, বাবা, কেঁদো না, আমি জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করছি। ঘুম ভাঙার পর আব্দুল্লাহর মনে হলো তার বুক থেকে পাহাড় সমান পাথর সরে গেছে। তিনি বুঝলেন, দুনিয়ার এই সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে আখিরাতের অনন্তকালের রাজত্ব দিতে চাইছেন। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত জুমাবার। আসরের নামাজ শেষে সিজদারত অবস্থায় আব্দুল্লাহ তার পরম রবের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমালেন পরপারে। অবাক করার বিষয় হলো, যে শরীর থেকে দুর্গন্ধে মানুষ দূরে পালাতো, মৃত্যুর পর সেই দেহ থেকে জান্নাতি মেশক আম্বরের সুবাস ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। যারা তাকে অবহেলা করেছিল তাদের চোখে তখন অনুশোচনার অশ্রু। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।